আচ্ছা, আমার এখানে জানার দরকার আসলে কি এই পথভ্রষ্ট শয়তানে করে নাকি তুমিই করো, নাকি শয়তান তোমার লাগে মিল্লা লইছে না তুমি কি শয়তানের সঙ্গে মিশছো এই বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য? পথভ্রষ্টই যদি করবা তাইলে তো শাস্তি কিসের? কি একটা গান জারি গাইলো রে, তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীনকে পরে দিই, এটা কোনো কথা হইল? আল্লাহ সে হইল স্রষ্টা, বান্দা সে হইল সৃষ্টি। কয় তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীনকে পরা দিন, এটা তখনই বোঝা যায় যখন তুমি কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি সেই পরম করুণাময় রাব্বুল আলামিনের দরবারে আহেলিয়ায় আমার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তৎসঙ্গে যাকে সৃষ্টি না করলে আমার মাওলাজি এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, হযরত আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে, তৎসঙ্গে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরগণ প্রত্যেকের রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে, এই বিশ্বের বুকে যত পীরাউলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছেন প্রত্যেকের নাম স্মরণে আমার ভক্তি চুম্বন রেখে, হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি আমার শাহ আলী বাবার পাক দরবারে আমার ভক্তি চুম্বন রেখে, আমার মাতা পিতার চরণে আমার ভক্তি চুম্বন রেখে, আমার যিনি গানের স্রষ্টা, আমার যিনি জন্মদাতা পিতা আব্দুল গনি সরকার, আমার দয়ালের পাক রুহানি কদম বরকে আমার ভক্তি চুম্বন রেখে, আমার মা জননী সালেহা বেগম তার চরণে আমার ভক্তি চুম্বন রেখে, আজকে যার সাথে গান করতে দাঁড়িয়েছি তিনি বাংলার আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র। বাহ, আপনিও কম না, আপনিও কম না। মহারাজ আবুল সরকার দাদা ভাইয়ের চরণে আমার ভক্তি চুম্বন রেখে আমি দীপ্তি সরকার দাঁড়িয়েছি আজকে একটি পালা নিয়ে গান করার জন্য। বাংলাদেশে যত শিল্পী আছে তাদের মাঝে নগণ্যের চাইতেও নগণ্য যদি কোনো শিল্পী থাকে আমি দীপ্তি সরকার নিজেকে মনে করি। আপনারা সকলে আমার জন্য দোয়া দয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকে যে পালাটি নিয়ে হাজির হয়েছি পালাটি হলো জীব এবং পরম। আজকে পরমের ভূমিকায় গান করবেন শ্রদ্ধেয় মহারাজ আবুল সরকার, আর আজকে আমি প্রকৃতপক্ষে একজন জীব, আমি দীপ্তি সরকার সেই জীবের ভূমিকায় কিছু গান কিছু আলোচনা আজকে রাখবো। তবে যদিও এই পালাটা খুবই পরিচিত তারপরেও আমাদের উভয়ের চেষ্টা থাকবে আপনাদের মাঝে কিছু নতুন তুলে ধরার। পালা যেহেতু শুরু হয়ে গেছে, জীবনে কেউ পরমের চোখ দিয়া দেখে নাই। আচ্ছা, আজকে আমি দীপ্তি সরকার পরমের সঙ্গে গান করব। পরম কেমনে গান গায়, কেমনে কি করে না করে আজকে আমি দেখবো, সাথে আপনাকেও দেখাবো। তো আজকে পালা যেহেতু শুরু হয়ে গেছে আমি গাইবো জীবের ভূমিকায়। আগে বুঝতে হবে জীব কি। জীব হলো পরমের বিকাশ এবং প্রকাশের একটা স্তর, কেননা জীবের মাধ্যমেই পরম তার গুণ, তার প্রকাশ, তার বিকাশ এই সব কিছুই তার করতে হয় জীবের মাধ্যমে। আল্লাহ নিজেই বলেছেন তিনি যখন গুপ্ত ধনাগারে ছিলেন তখন তাকে কেউ চিনতো না, জানতো না। নিজেকে মানুষের কাছে চিনানোর জন্য, জানানোর জন্য, প্রকাশের জন্য তিনি সৃষ্টির সূচনা করেছেন। এই সৃষ্টির সূচনা করেই তিনি যেই সৃষ্টি করেছেন এই সৃষ্টিকে আমরা বাংলা ভাষায় বলি জীব। সেইখান থেকে আগে একটা গান আমি করি, তারপর পরমের সঙ্গে কিছু আলাপ আলোচনা করার চেষ্টা করব। যার জন্যে যা ঠেকা বেশি, যার জন্যে যা ঠেকা বেশি সে তার অধীন চিরদিন। তুমি আমি দুইয়ের মাঝে
মাঝে কে স্বাধীন কে পরাধীন, তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন। ওরে যার জন্য যার টাকা বেশি, যার জন্য যার টাকা বেশি, তেরার দিন চিরদিন। তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন, তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন। যার জন্যে যার ঠেকা বড়, সে তো মাইনা ছাড়াই চাকরি কর। যার জন্যে যার ঠেকা বড়, সে তো মাইনা ছাড়াই চাকরি কর। আমি মরলে তুমি ওরে মরো, আমি বললে তুমি মরো। আমি মরলে তুমি মরো, জল ছাড়া কি বাঁচে মেয়ে? আহাই! তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন, তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন। ওরে যার জন্য যার টাকা বেশি, যার জন্য যার টাকা বেশি, সে তার দিন চিরদিন। তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন, তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন। যাতে তোমার মন কষ্ট, তাতে আমি মহা তুষ্ট। যাতে তোমার মন কষ্ট, তাতে আমি মহা তুষ্ট। তবু কেন করো ইষ্ট, তবু কেন করা ইষ্ট? তবু কেন করো ইষ্ট, এতই কি খেয়েছ দিন? তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন, তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন। ওরে যার জন্য যার টাকা বেশি, যার জন্য যার টাকা বেশি, সে তার দিন চিরদিন। তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন, তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন। নাইকা তোমার টাকা করি, নাইকা তোমার ঘর আর বাড়ি, নাইকা তোমার টাকা টাকা করি, পরম নাইকা তোমার ঘর আর বাড়ি, ডাকলে যাও চন্ডালের বাড়ি। ডাকলে যাও চন্ডালের বাড়ি। এই আস্তে, আমি গানের মাঝে কি বললাম আপনাদের কি বুঝতে কোনো কষ্ট হয় বাবা? না না না, আমি গানে বলেছি যার জন্য যার ঠেকা বেশি, সে তার অধীন চিরদিন। তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন। জীব আর হচ্ছে পরম, আচ্ছা। এই দুয়ের মধ্যে কে স্বাধীন আর কে কার কাছে পরাধীন, এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে। কেননা আমি জীব, আমি স্বগুণে গুণান্বিত। আমি মাতা পিতার রমণ ফলে মায়ের মাতৃ জঠরে স্থান নিয়েছি। আচ্ছা মায়ের মাতৃগর্ভে থাকাকালীন মায়ের রক্ত খেয়ে জীবন ধারণ করেছি। আহা, দুনিয়াতে আসার পরে মায়ের দুধ পান করে জীবন বাঁচিয়েছি। বাহ বাহ, আবার যখন আস্তে আস্তে একটু বড় হইলাম, তখন আমার বাবার কষ্টে উপার্জিত সম্পদ দ্বারা নিজেকে নিজে লালিত পালিত হওয়ার পর কর্ম করার মাধ্যমে নিজের কর্ম দ্বারা নিজের জীবিকা আমি নির্বাহ করেছি। কথা সত্য। তাহলে বিষয়টা দাঁড়াইলো কি বাবা? মায়ের মাতৃগর্ভ থেকে বড় হওয়ার আগ পর্যন্ত আগে মা, তারপরে বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করে এত বড় করেছে, যার কারণে আমি নিজে নিজের জীবিকা নির্বাহ করার মতন ক্ষমতা প্রাপ্ত হয়েছি। কিন্তু এইখানে একটা ভাবার বিষয় আছে, খটকা লাগে আর কি। সেটা কি? সেটা হইল দুনিয়াতে আসার পর যখন আমার জ্ঞান হইল, বুঝার শক্তি হইল, তখন থেকে একটা কথা শুনতেছি। আমার মুরব্বী যারা আছে, দাদা, চাচা, বাবা, সবাই খালি একটা কথাই কয়, পরমে খাওয়ায়, পরমে করায়, বরমে বলে পড়ায়, সবই বলে খালি পরমেই করে। হ্যাঁ, খাইলাম আমার মায়েরটা,
বড় করলো আমার বাবাই। আচ্ছা এরপরে নিজেরটা নিজে খাইয়া বড় হইলাম। আচ্ছা আর মাগনা মাগনা মাঝখান দিয়া সব প্রশংসা আপনি লয়ে যাইতেছেন। ঘটনাটা আরে কি? বাবা হ্যাঁ, আজকে খবর আছে বিষয়টা কি? তোয়ের পোলার বাপ হইছেন নাকি? ফরমে খাওয়ায়, ফরমে করায়, ফরমে পড়ায়, সব বলে খালি ফরমেই করে। আর আমরা হইলাম ফসার ফস। এটা কেমন হ্যাঁ, কি কয় আজকে শুনছনি কথা? পরম করায়, পরম পড়ায়, পরম যে এত কিছু করায়, পরমের এই জায়গায় ঠেকাটা আসলে কি? আমি না চাইতে সে আমার জন্য সব কিছু করে কেন? আপনার কাছে আগে আমার চাইতে হবে, না কানলে তো মায়ও দুধ দেয় না, নাকি বাবা? কথা সত্য আপনার কাছে আমি চাইলাম না, চাওয়ার আগে আপনি একবারে সব রেডি করে রাখা দিয়েছেন আমার দূরের দেওয়ার কথা জন্য। পানিও দেয় না হ্যাঁ, এই কথা আমি কমই আগে, তুমি এত কথা ককে? আজকে পালা আমার লগে যা কর আমি কমু, আচ্ছা তোমাকে অনেক কোনো কথা নেই। আমরা মশলা দিব মশলা হ্যাঁ আচ্ছা আল্লাহ, তুমি নিজেই বলেছো, কি বলেছো? কোন বান্দা যদি আমাকে একবার ডাকে, আমি তার ডাকে 10 বার সাড়া দেই। কোন বান্দা যদি আমার দিকে 1 পা অগ্রসর হয়, আমি পরম তার দিকে 10 পা অগ্রসর হই। আরে বাবা রে বাবা কি চাকরিটা দেখছেন নি কারবারটা? কেমন বিনা বেতনে আমি একজন ম্যানেজার রাখছি। হ্যাঁ আমি না ডাকলেই তার কোনো কথা নাই, কিন্তু আমি যদি একবার ডাকি, সে আমার ডাকে 10 বার সাড়া দেয়। আমি 1 কদম অগ্রসর হয়ে গেলে সে আমার দিকে 10 কদম অগ্রসর হয়ে আসে। এত ঠেকাটা আপনার ঠেকছে ডাকি, এটা একটু কইন তো। এত ঠেকা থাকবে কেন? এই যে ঠেকা আপনি আমার কাছে, এই ঠেকাটার কারণটা কি আজকে আপনি আমাকে বুঝাইয়া বইলা দিয়ে যাইন। হ্যাঁ আরেকটা কথা হইল, আমি আমার গানের মাঝে বলে গেছি, যাতে তোমার মন কষ্ট, তাতেই আমি মহাতুষ্ট। হ্যাঁ কেন? আল্লাহর আদেশ নামাজ, রোজা, হজ, যাকাত, এই সকল আদি ইবাদত করতে হবে। এগুলো করলেই পরম খুশি থাকে। হ্যাঁ আর যদি কোনো মতে আমি এর বাইরে গিয়ে কিছু করতে পারি, তাহলেই পরম আর আমার উপর খুশি থাকতে পারে না। তখনই আমার উপর অখুশি হয়ে আমার জন্য শাস্তির ব্যবস্থা করে রাখে। হ্যাঁ আচ্ছা, এই যে আমার উপর আপনি শাস্তির ব্যবস্থা করে রাখেন, আমি তো জীব, সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। আমি একটু 19-20 করলেই আপনি আমার উপর অসন্তুষ্ট হয়ে যান। শয়তান যে আপনার কথা নামাই না অভিশাপ প্রাপ্ত হইল, এরপরেও কাল কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমতা দিয়ে রাখছেন আপনার বান্দা যারা আছে তাদেরকে শয়তান পথভ্রষ্ট করব। আচ্ছা এত বড় ক্ষমতা দিয়ে রাখছেন শয়তান রে। আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আমার সামান্য সামান্য ভুলগুলো আপনার সহ্য হয় না? কেন হ্যাঁ, কি সমস্যাটা শয়তান যখন অভিশাপ প্রাপ্ত হইল, আপনার কাছে গিয়ে বলল, তুমি আমাকে অভিশাপ প্রাপ্ত করেছো আল্লাহ, কিন্তু আমি যে এতগুলো বছর যাবত তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে কি আমি কিছুই পাবো না? এর বিনিময়ে আমি একটা জিনিস চাই, এটা তোমার আমাকে দিতেই হবে। তখন আল্লাহ জিজ্ঞেস করলো, কি চাও? শয়তান বলল, কাল কিয়ামত পর্যন্ত আমি যেন তোমার বান্দা বান্দি যারা আছে তাদেরকে পথভ্রষ্ট করতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দিবা। রাজি হয়ে গেল, দিয়া দিল ক্ষমতা। কাল কিয়ামত পর্যন্ত শয়তান যত বান্দা আছে তাদেরকে পথভ্রষ্ট করবে। আচ্ছা, এই জায়গায়ও সমস্যা নাই, প্যাঁচ লাগাইছে কোন জায়গায় শোনেন। কোরআনে বলে গেছেন, আমি যাদেরকে সঠিক পথ দেখাই একমাত্র তারাই পারে সঠিক পথে চলতে। আমি যদি কাউকে পথভ্রষ্ট করি, তারা কোনোদিন সঠিক পথের দেখা পাবে না। তার মানে পথভ্রষ্টের ডিউটি তুমিও লইছো। আচ্ছা, আমার এখানে জানার দরকার, আসলে কি এই পথভ্রষ্ট শয়তানে করে নাকি তুমিই করো? নাকি শয়তান তোমার লাগে মিল্লা লইছে, না তুমি কি শয়তানের সঙ্গে মিশছো এই বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য? পথভ্রষ্ট যদি করবা তাইলে তো শাস্তি কিসের? এই জবাবটা আজকে দিয়ে যাবেন। তুমি আমি দুইয়ের মাঝে কেসা দিকে পরাধী, তুমি আমি দুইয়ের মাঝে কেসা দিকে পরাধী। ও
উচিত কয়দি যদাস পরম আমি তোমার বাবার ঠাকুর উচিত কয়দি যদাস পরম আমি তোমার বাবার ঠাকুর তুমি আমার পোষা কুকুর তুমি আমার পোষা কুকুর তুমি আমার পোষা কুকুর ছাড়িলেও ছাড়া কঠিন তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন যার জন্য যার ঠেকা বেশি যার জন্য যার ঠেকা বেশি সে তার অধীন চিরদিন তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন 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 ধন্যবাদ। পরম করুণাময় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি। সৃষ্টিতে প্রেমাস্পদ, যার খাতিরে যার মহব্বতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তামাম জাহানকে সৃষ্টি করেছেন, সে হুজুরপুর নূর নূরে মুজাসসাম কায়নাত রাসূল সরকার দু আলম হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুজতফা নিদান দিনের বন্ধু পরপারের কান্ডারি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাতু সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন আহলে বায়াত পাক পাঞ্জাতনের কুদরতি কদমে শতকোটি ভক্তি চুম্বনে রেখে আমার মুর্শিদ মোকাম্মেল গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শরীফ আওলাদ রাসূল হযরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রেজভি আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহি তার রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে আমার গানের গুরু গানের উস্তাদ প্রয়াত আলহাজ আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী ওরফে রশিদ সাইজি রহমতুল্লাহ আলাইহি বাবাজান কেবলার রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার মাতা পিতার রওজা ভক্তি চুম্বন রেখে বিশ্বজাহানের সমস্ত অলি আল্লাহ পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব এবং দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রত্যেকের প্রতি আমার সালাম ভালোবাসা রেখে আমার প্রতিপক্ষ শিল্পী বাংলার উদীয়মান দীপ্তি সরকার, দীপ্তি অর্থ হইল আলো, যার ভিতরে কোনো অন্ধকার নাই, তার নাম হলো দীপ্তি। কারণ বাংলার বিখ্যাত বাউল গায়ক ছিল আব্দুল গনি সরকার, আপনারা সবাই তাকে চিনেন, এবং কুকিল কণ্ঠী গায়িকা সালেহা বেগম, তাদের সন্তান হলো দীপ্তি সরকার। সে তাদের মুখ উজ্জ্বল করবে, তাদের নাম ধরে রাখবে আর জ্ঞানের আলো ছড়াবে, এই জন্য তার নামটাই নামকরণ করে রাখছে দীপ্তি সরকার। কাজেই আমাকে অনেক বড় করে দেখেছে, নিজে অনেক ছোট, নিজেকে নিজে ছোটই করা হয়, কেউ নিজেকে বড় বলে না। কিন্তু আসলে যে নাকি আলো দেয়, জ্ঞানের আলো, সে কখনো ছোট হইতে পারে না। তাই ধন্যবাদ তাকে আমাকে এমন বড় করে দেখার জন্য। পাল্লাটা হইল আজকে জিবার পরম পেজ বাইজে গেছে এই জায়গায় আমারে পরমের ভূমিকায় পাল্লা দিয়া আল্লাহর তো কোনদিন পাইবো না। আমি আল্লাহর পক্ষে একটু গান গাইতেছি, 2-1 ঘন্টা সময় তার সাথে থাকুমনি আমার যাইতে দিচ্ছে। মানে আল্লাহ যে তারে কত কিছু দিল এটা তার কোনো খবর নাই। সে আল্লাহর প্রতি সব অভিযোগ নিয়ে আজকে মঞ্চে হাজির হয়েছে। আরে মিয়া, আল্লাহর সাথে কি কোনদিন পাল্লা চলে? জীবন না আল্লাহর সাথে কখনো পাল্লা চলে না। মা বাবার সাথে সন্তানের কখনো পাল্লা চলে না, গুরুর সাথে ভক্তের কখনো পাল্লা চলে না। তাই আল্লাহর সাথে বান্দা হইয়া পাল্লা দিতাইছো না, তুমি আল্লাহর কাছে আজিজি মিনতি করো, তাইলে যদি কিছু দয়া পাও। আচ্ছা, কি একটা গান জানি গাইলো রে, তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীনকে পরে, এটা কোনো কথা হইল? আল্লাহ সে হইল স্রষ্টা, বান্দা সে হইল সৃষ্টি। কয় তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীনকে পরাধীন, এটা তখনই বোঝা যায় যখন তুমি কও
আল্লাহ বাঁচাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তুমি এরকম করে উঠলেন না, তখনই বোঝা যায় যে কে স্বাধীন আর কে পরাধীন। পরাধীন। হ্যাঁ, কতজনে পঙ্গু হইয়া, লুলা হইয়া, কানা হইয়া, বোবা হইয়া তারপরে পইরা থাকে, পেট ব্যথায় বাঁচে না, হাত ব্যথায় বাঁচে না, পাও ব্যথায় চলে না, তখন কয় আল্লাহ আমারে বাঁচা। তখন তুমি কার আল্লাহরে ডাকো কে? তো তুমি বুঝো না যে স্বাধীনকে আর পরাধীনকে? গানের মাঝে আবার বলছে, তার পয়েন্টগুলো চমৎকার আছে, তাকে আমি ধন্যবাদ না দিয়া পারি না। তার পয়েন্টটা হলো যে বান্দায় তোমার যদি একবার ডাকে, তুমি বান্দার ডাকে 10 বার সাড়া দাও। তো তুমি এত ঠেকছো কিসে? আমার ঠেকা না। একটা হইলো ডাকা, আর একটা হইলো ডাকে সাড়া দেওয়া। আচ্ছা, আমাকে কেউ যদি মহব্বত করে একবার ডাকে, আমি তো তাকে সাড়া দিবই। এটাই তো আমার কাজ। আমার সম্পর্কটা হলো সেই রকম, তুমি মনে রাখো। কোন সন্তান যখন তার বয়সটা 15 বছর 20 বছর হয়, তখন ওই সন্তানেরা না বুঝাই মা বাবার কাছে অনেক কিছু বায়না করে বসে থাকে। আমার একটা মোটরসাইকেল কিনে দিন লাগতো। উরি বাবারি। বাবাই দেখে মোটরসাইকেল কিনা দিলে মোটরসাইকেল নিয়ে ভুবু করে চলবো, 2 দিন পরে অ্যাক্সিডেন্টে পড়ে থাকবো। এই ল্যাংরা ফুলারে সারা জীবন আমার ভাত খাওয়ান লাগবে। আরে কাজী বাবা মা কয় না, তোরা মোটরসাইকেল দিব না। না, পোলাই তো বেবুস, সে বুঝে না, গোসা করে বাড়ি থেকে চলে যায়। অন্যত্র যখন চলে যায়, তখন বাবা মার মনটা ছটফট ছটফট করে। হায় হায়, আমার বুকের মানিকটা কই গেল রে? কোথায় খাইলো নাকি না খাই রইলো? কোনো বিছানা পাইলো কি না পাইলো? কোথায় গেল নাকি তারে কেউ মাইরে ফেলায়? বাপ মা এই দুশ্চিন্তায় কাম সারা হয়ে যায়। তখন বাপ মায় বারবার ওই সন্তানের খোঁজ লয়, মানুষ পাঠায়। আমার ছেলে কোথায় গেল, আমার বুকের মানিক কোথায় গেল, তাকে ডাইকা খুঁজা বাড়ি তাই না। তারপরে বলে ঠিক আছে বাবা, তুই যখন আমাদের থেকে দূরেই থাকতে চাস, যা আমি তোর মোটরসাইকেল কিনে দেব। খোলায় একবার গুসা করে, বাবায় 10 বার, মায় 10 বার, তার গুসাটা, তার মানটা ভাঙ্গা। আমি পরম হলো সেই প্রকৃতির যে তুমি বান্দা যখন আমাকে একবার ডাকো, আমি তোমার একবার ডাকে 10 বার করে সাড়া দিয়ে দেব। তুমি যদি আমাকে দেখার জন্য, পাওয়ার জন্য, আমাকে আপন করার জন্য, ভালোবাসার জন্য আমার দিকে 1 পদ অগ্রসর হও, তাহলে আল্লাহ তোমার দিকে 10 পদ অগ্রসর হয়, যেন তোমার কষ্টটা কম। এটাও তুমি বুঝলে না? হ্যাঁ, তুমি গান একখান শিখছর গায়ে ফেলাইলে। বাচ্চা মানুষ বুঝে নাই। এই গানের জবাবে আমার একটা গান মনে হইছে, একটু পরে বাজাও বাবা। ওরে হাটে বাজারে গেলে তোমারে কেউ ঠকাইতে পারে না, পারে না। নিজের বুঝবই যা তুমি আমার সলোয়ানা। আসতে বাবা, শোনো, কেউ যদি হাটে বাজারে যায়, যদি 6 টাকার সদাই করে, 10 টাকার নোট দিলে কয় 4 টাকা পাবো, ওইটা ফেরত দাও। এটা বুঝানে না, এটা বুঝে নিয়ে আসে। আমার সদাইটা ঠিক মতো দেয় কি না, এটাও ওজন দিয়া বুঝে নিয়ে আসে। এটা তুমি পারো, এটা তুমি বুঝো, কোনটা খাইলে তোমার ভালো লাগবে, কোনটা তোমার মুখে খারাপ লাগবে, কোনটা পড়লে তোমার ভালো লাগবে, কোনটা পড়লে তোমার ভালো দেখাবে না, সব তুমি বুঝো। খালি এই জায়গায় তুমি বুঝো না যে আল্লাহ পরাধীন না, তুমি পরাধীন, তুমি বুঝো না। তাই হাতে বাজারে গেলে তোমারে কেউ ঠকাইতে পারে না, নিজের বুঝবো যে তুমি আনো সলোয়ানা। তুমি বুঝো ছোট বড়, তবে পরম কেন দোষী করো। বুঝো ছোট বড়, পরম কে দোষী করো। তুমি বুঝো ছোট বড়, তবে পরম কেন দোষী করো। পাগলামিতে গোমর নাই এই চলার বারিশার, এত জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া, তবে কেন বান্দা হইলা গুনাহগার। এত জ্ঞান বুদ্ধি
গাভী গরম হইলে দেখাই নিয়ে সার বনের পশু পাখি মিলন করে বছরে একবার আরে গাভী গরম হইলে দেখাই নিয়ে সার বনের পশু পাখি মিলন করে বছরে একবার বাবা নিষেধ আছে খোদার যাইও না বারে বার আরে নিষেধ আছে খোদার যাইও না বারে বার তোদের চাইতে অনেক ভালো পশু জানোয়ার এত জ্ঞান বুদ্ধি পাইয়া আমি যে বললাম সগুণে গুণান্বিত ওরে আমার গুণ রে কি গুণের গুণ আমি আবার মায়ের গর্ভে গেছি আমার মায়ের গর্ভে গেছি ওইখান থেকে আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি মায়ের স্তনের দুধ পান করছি তোমার মায়ের বুকে দুধটা দিল করে না তুমি টের পাইলে না টের পাইলে না মায়ের গর্ভে গেছো আর তুমি ফট করে মানুষ হয়ে গেছো না মায়ের গর্ভে কি গেছে মায়ের গর্ভ থেকে গেছে এক ফোঁটা পানি এক ফোঁটা পানির মধ্যে চোখ ছিল না হাত ছিল না পাও ছিল না পেট ছিল না পিঠ ছিল না মাথা ছিল না পাও ছিল না দাঁত ছিল না কোনো কিচ্ছু তোমার ছিল না তোমার অস্তিত্বই ছিল না আল্লাহ তাআলা দয়া করে তোমাকে এই সব অঙ্গ প্রত্যঙ্গ কঠিন বিষয়টা কঠিন বিষয় এখন তুমি টের পাও না তুমি দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ তাআলা তোমার মায়ের স্তনে দুগ্ধ দিয়ে দিছে তুমি মায়ের গর্ভে যখন ছিলা তোমার মুখ ছিল তুমি কি খাইতে পারছো খাইতে পারো নাই এই জন্য আল্লাহ তাআলা কৌশলে তোমার নাভির নারের সাথে তোমার মায়ের খাদ্য নারের সাথে একটা জয়েন করে দিছে তোমার মায়েরে দেখাইছে ওই খানা তোমার পেটে দিয়া তোমার এই পেট ভরাইছে। দুনিয়াতে আসছো তোমার মায়ের স্তনের দুগ্ধ তুমি দুনিয়াতে আসার আগেই তোমার জন্য পাঠিয়ে দিয়েছে শুধু তাই না আল্লাহ তাআলা সেই মায়ের স্তনের দুগ্ধটাকে এমন এমন পর্যায়ে দিছে ওটা যেন ঠান্ডা না থাকে ঠান্ডা থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে যদি মায়ের স্তনের দুগ্ধটা গরম হয় তাহলে তোমার জিহ্বা পুড়ে যাবে এই জন্য আল্লাহ ভালোবেসে উপযুক্ত করে তোমাকে এমন সুস্বাদু এমন নিয়ামত দিছে এটা বেশটি নিয়ামত আল্লাহ তোমার মায়ের উপর আর তুমি এখন সগুণে গুণান্বিত হয়ে গেলা আল্লাহ তুমি শয়তান রে কিয়ামত পর্যন্ত আয়ু দিছ সে জীবের এই বান্দাদেরকে ধোঁকা দিল তুমি দিলা কেন আবার কোরআন মসজিদে বলছো যে তুমি তারে গুমরাহি করো সে কখনো সৎপথ পায় না তাহলে কি শয়তান এই করে না তুমি নিজে করো গিলা বিপদগামী আল্লাহ কখনো বান্দাকে বিপদগামী করে না ওটা শয়তানের কর্ম কারণ শয়তানকে এই পাওয়ারটা আবার আমিই দিছি এই যে শয়তান যে পাওয়ারে করে এই পাওয়ারটাও আমি আল্লাহর পাওয়ার সে আমার কাছ থেকে চেয়ে নিছে তবে হ্যাঁ বলা আছে যে বান্দাটা আমি আল্লাহর হয়ে যায় আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায় শয়তান তাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে না এই জন্য আল্লাহ বলছে আমি যাকে পথ দেখাই না সে কখনো ভালো পথ পায় না শয়তান আমার কাছ থেকে চেয়ে নিছে কারণ শয়তান 9,80,000 বছর আমার ইবাদত বন্দেগী করেছে তাই আমি তাকে তার ওই ইবাদতের প্রাপ্যটা তাকে দিয়ে দিছি
সেই শয়তানও শেষ মুহূর্তে জাহান্নামে যাইতে হবে, কারণ সে নাফরমান করছে। আর তুমি যদি মনে করো যে আমি কয়েকদিন আয়ু পাইছি আইছি তেরেং বারাং করুন, যা খুশি তাই করুন, হ্যাঁ তুমিও শয়তানের দলে যাইতে পারো। করো, এখন করো, কারণ আল্লাহ তাআলা গাফুরুর রহিম, ক্ষমাকারী, আল্লাহর রহমানের রহিম, দয়ালু, ইয়া জলিল ইয়া জাব্বার ইয়া সাত্তারু। আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়া পরিপূর্ণ করে রাখছে, কারণ আল্লাহ তাআলার নামের গুণ এগুলা। কিন্তু শেষ দিনের জন্য তুমি হুঁশিয়ার হয়ে যাইবা, যেদিন আল্লাহ তাআলার একটা নামও থাকবে না, শুধু নাম থাকবে অহেদুল কাহার। সেই দিনের জন্য তুমি হুঁশিয়ার থাকবে। এত কিছু পাইয়া তবু নাই খোদার শুকুর। আলী কয় বলি আল্লাহর দশ খাসিয়ত পাইয়াছে কুকুর। আরে এত কিছু পাইয়া তবু নাই খোদার শুকুর। আলী কয় বলি আল্লাহর দশ খাসিয়ত পাইয়াছে কুকুর। বাবা কুকুর মনিব চিনে, ঘুম গেলে যায় দিনে। কুকুর মনিব চিনে, ঘুম গেলে যায় দিনে। আরে কুকুরে মনিব চিনে, ঘুম গেলে যায় দিনে। সারা রাত দেয় পাহারা, হইয়া চকিদার এত জ্ঞান বুদ্ধি পাইয়া। স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ লাগালাগানে জ্ঞান বুদ্ধি পাইয়া। স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ লাগালাগানে জ্ঞান বুদ্ধি পাইয়া। আল্লাহ পিপাসায় পানি দিয়া আছে, শীতে দিছে কম্বল। আরো কত খাইতে দিল রং বিরঙ্গের ফল। আল্লাহ পিপাসায় পানি দিয়া আছে, শীতে দিছে কম্বল। তোমায় আরো কত খাইতে দিল রং বিরঙ্গের ফলারে। পাইয়া সোনার ক্রান্তি, শুইয়া কত শান্তি। পাইয়া সোনার ক্রান্তি, ওরে জি পাইয়া সোনার ক্রান্তি, শুইয়া কত শান্তি। আশেক মিটাইতে দিছে ঘরের পরিবার এত জ্ঞান বুদ্ধি পাইয়া। স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ লাগালাগানে জ্ঞান বুদ্ধি পাইয়া। স্বাধীনতা লইয়া তবে কেন মানুষ লাগালাগানে জ্ঞান বুদ্ধি পাইয়া। এই, আমার একটা কথা মনে হয়ে গেছে। তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীনকে পড়া দিই। আহা, দুদিনের বাহাদুরি কইরে কদিন পরে জিত ফাটাঙ্গুয়ে হইয়া পড়ে। হ্যাঁ? আল্লাহ অনন্ত অসীম অব্যয়ক্ষয় অখণ্ড সত্তা, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে। তুমি কয়দিন আগেও ছিল না, মাত্র 2 দিন দুনিয়ায় ঘোরাঘুরি করতেছো। তোমার নাম মুসাফির। দুনিয়ার মুসামুসি শেষ হয়ে গেলে আবার তুমি থাকবা না, তোমার চলে যেতে হবে। তুমি একবার চিন্তা করো, তাহলে কে স্বাধীন, কে পরাধীন? আচ্ছা, স্বাধীন আর পরাধীন লিয়ে তো তুমি খুব ফাল বাড়তেছো। আমি একটা প্রশ্ন করি তোমার, সেটা হইল তুমি কোনো অন্যায় করো নাই, কোনো পাপ করো নাই, কারো সাথে দুর্ব্যবহার করো নাই, কোনো কিচ্ছু করো নাই, তারপরেও তোমার প্রতিনিয়ত মাফ চাইতে হয়। আমি খালি জানতে চাই, তুমি অন্যায় করো নাই, পাপ করো নাই, গুনাহ করো নাই, কাউরে গালি দাও নাই, কোনো রকমের কিছু খারাপ কোনো কিছু করো নাই, তারপরেও তোমার প্রতিনিয়ত মাফ চাইতে হয়। কার কাছে মাফ চাও? এবং যেহেতু কিছুই অন্যায় করো নাই, তুমি মাফ চাও, তার কারণ হাই হাই রে, এটা কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। এটা একদম নতুন প্রশ্ন। এটা কইছে না, এই কইছে না যে আজকে নতুন কিছু করুন। সব নতুন, আমাদের দেখি। সব নতুন, সব নতুন। নতুন কি? আমিও নতুন নতুন জিনিস লই আইছি আজকে। ওরে রহিম রহমান আল্লাহ, আল্লাহ মালেকুল শাই। হাজার মন্দ বললেও ওরে তার বেজার খুশি নাই। ও বাবা রহিম রহমান আল্লাহ মালেকুল শাই। হাজার মন্দ বললেও আল্লাহর
রশি ধইরা দিবে টান সেই দিন চোখে দেখবি ঘর তুফান রশি ধইরা আরে রশি ধইরা দিবে টান চোখে দেখবি ঘর তুফান কবি আলাউদ্দিন গাওয়া গান তার নিজেরই তো আর এত জ্ঞান বুদ্ধি পাই